আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তিলের খাজা। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমরা সাধারণত তিলের খাজা কিনে খেয়ে থাকি, কিন্তু খুব অল্প সময়ে অল্প উপকরণে ঘরেই তৈরি করা যায় দোকানের মতো পারফেক্ট তিলের খাজা। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তাহলে চলুন তৈরি করে ফেলি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ সাদা তিল। এই তিলটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি তিলটাকে ভেজে নিব অনবরত নেড়ে। তিলগুলোকে আমি 4-5 মিনিট ভেজে নিব। এই 4-5 মিনিটের মধ্যে তিলগুলোকে নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, না হলে নিচ দিয়ে পুড়ে যাবে। তিলগুলো ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, দেখুন কিছুটা লালচে হয়ে গিয়েছে। তিলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তিলগুলো আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন আমি তিলের খাজাটাকে সেট করার জন্য একটা ফয়েল পেপারে তেল ব্রাশ করে নিব। ফয়েল পেপার অথবা বাটার পেপারে তেল ব্রাশ করে তারপর আপনারা তিলের খাজাটাকে সেট করবেন। যাদের কাছে ফয়েল পেপার বা বাটার পেপার নেই তারা স্টিলের একটা প্লেটে তেল ব্রাশ করে নেবেন। ফয়েল পেপারটাকে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখেছি। চিনিটাকে অনবরত নাড়তে থাকবো। চুলার আঁচ বাড়িয়ে চিনিটাকে ক্যারামেল তৈরি করা যাবে না, তাহলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই ধৈর্য নিয়ে করতে হবে। চুলার আঁচ বাড়িয়ে ক্যারামেল তৈরি করা যাবে না। এরই মাঝে চিনিটা গলে ক্যারামেল হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আর চুলার আঁচটা একদম লোতে রেখেছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা তিলগুলো। তিলগুলো দিয়ে খুব দ্রুত মিশিয়ে নিতে হবে। চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করার সময় চিনিতে পানি দেওয়া যাবে না, এমনিতেই খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে, পানি দেওয়ার দরকার নেই। ক্যারামেলের সাথে তিলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটা একটু দ্রুত করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিব। আগে থেকে তেল ব্রাশ করে রাখা ফয়েল পেপারের উপরে মিশ্রণটা ঢেলে দিব, আর এই কাজটা খুব দ্রুত করতে হবে। মিশ্রণটুকু আমি ঢেলে দিয়েছি। এখন আমি উপরে আরেকটি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে সমান করে দিয়েছি। এখন আমি একটা বেলুনের সাহায্যে বেলে নিব। শক্ত হয়ে গেলে আর বেলা যাবে না, গরম থাকা অবস্থায় খুব দ্রুত বেলে নিতে হবে। দেখুন আমি খুব দ্রুত বেলে নিয়েছি আর উপরের ফয়েল পেপারটা তুলে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব গরম থাকা অবস্থায়। তিলের খাজাটাকে ঠান্ডা করে কাটতে যাবেন না, সেক্ষেত্রে কাটাটা ভালো হবে না। গরম থাকা অবস্থায় দ্রুত কেটে নিতে হবে। তিলের খাজাটাকে শক্ত করে কাটতে গেলে কাটা যাবে না, একটু কষ্ট হবে।
আর কাটাটা মসৃণ হবে না, তাই দ্রুত গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। এখন আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিব। তিলের খাজাগুলো আমি কেটে নিয়েছি, দেখুন ঠিক এইরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম পারফেক্ট হয়েছে। আর তিলের খাজাগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল তিলের খাজা। আশা করি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন তিলের খাজা। আমার আজকের তিলের খাজা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।